বেসামরিক বিমান চলাচল খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত এবং দক্ষ জনবল তৈরিতে বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানালেন বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সকালে ইউএস বাংলা এবং যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর পর আকাশপথে 2.5 কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এমদাদুল হক খানের প্রতিবেদন। 25টি বিমান দিয়ে এক যুগেরও বেশি সময় ধরে আকাশপথে যাত্রী সেবা দিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। তাদের বহরে নতুন করে যুক্ত হবে 21টি বোয়িং উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে এসব বিমান ভাড়ায় নিতে ইউএস বাংলার বিনিয়োগ লাগবে 17,000 কোটি টাকা। রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ইউএস বাংলা কর্তৃপক্ষ বলছে, নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর বহর সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানের ইতিবাচক ভূমিকা রাখবে। Technology, high-quality products, and long-term partnerships. Bangladeshi companies likewise offer entrepreneurial spirit, determination, and vision for growth. Together, they create opportunities that provide long-term benefits for both our countries. এভিয়েশন খাতকে ঘিরে সুদূরপ্রসারী পরিকল্পনা তুলে ধরে বেসরকারি বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়া একটি পাইলট ট্রেনিং একাডেমি হচ্ছে। We are preparing an aviation master plan and establishing a pilot training academy, which earlier he explained, in Bogura to support our industry's future. শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু হলে বছরে আকাশপথে 2.5 কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে বলেও জানান প্রতিমন্ত্রী। Shahdalal International will be able to serve up to 24 million passengers each year. 2027 সাল নাগাদ কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো সহ বেশ কয়েকটি রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ইউএস বাংলা। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।